আমার তো ভর্তা হলে সেদিন আর কিছু লাগে না। আর তার মধ্যে আজকে করেছিলাম চাল কুমড়ার পাতা আর হচ্ছে চিংড়ি দিয়ে এই মজার একটা ভর্তা। আর এই ভর্তা যেদিন করি সেদিন কিন্তু আর কিছু লাগে না, এটা দিয়ে তৃপ্তি সহকারে অনেকগুলো ভাত খাওয়া যায়। আসসালামু আলাইকুম সবাইকে। তেমনই আজ হচ্ছে আমাদের ছাদ বাগানের চাল কুমড়া পাতা নিয়ে আসছিলাম, তো সেটা দিয়ে এই মজার একটা ভর্তা করলাম। আর এই চাল কুমড়ার ভর্তাটা মানে পাতার ভর্তাটা আপনি যাকে করে খাওয়াবেন সেই কিন্তু আপনার ফ্যান হয়ে যাবে, এতটা মজার হয় এই ভর্তাটা। আর এখানে প্রথমে শুকনা মরিচগুলো ভেজে নিলাম, আর অবশ্যই কিন্তু তেলে ভেজে নিতে হবে। আর এগুলো এখন ভাজা হয়ে গেছে, তো চুলা থেকে নামিয়ে ফেলছে। এখানে আর একটু তেল অ্যাড করলাম, তারপর হচ্ছে কিছুটা ছোট চিংড়ি দিয়ে দিলাম। আর চিংড়িগুলোর মধ্যে একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম, কারণ কালারটা সুন্দর আসবে। নাহলে দেখেন চিংড়ির কালারটা কেমন ফ্যাকাশে দেখা যাচ্ছিল। আর এই চিংড়িগুলা কিন্তু মানে মচমচা করে ভেজে নিচ্ছি। আর যদি চাল কুমড়া পাতা না থাকে তাহলে কিন্তু এটা লাউ পাতা দিয়েও করা যায়। তারপর হচ্ছে পেঁয়াজ রসুন দিয়ে দিলাম। আর এই যে পেঁয়াজ রসুনগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এগুলা নামিয়ে প্যানটাকে ভালো করে একটু পরিষ্কার করে নিলাম। তারপর হচ্ছে এখানে কুমড়ো পাতাগুলা মানে টুকরো করে কেটে নিয়েছিলাম, আর এখানে দিয়ে দিলাম একটু লবণ দিলাম সিদ্ধ হওয়ার জন্য। এখানে কিন্তু আর এক্সট্রা কোনো পানি দেই নাই। আর পাতাগুলা একদম ফ্রেশ ছিল, তো তার জন্য দেখেন একদম মিলিয়ে যাবে। আর এই যে পাতাগুলা কিন্তু হয়ে গেছে। আর এক্সট্রা পানি থাকলে সেই পানিটা কিন্তু চিপে ফেলে দিতে হবে। তারপর হচ্ছে শিলপাটা নিলাম। এখানে হচ্ছে শুকনা মরিচ লবণটাকে ভালো করে একটু গুঁড়ো করে নিচ্ছে। আর এই ভর্তাটা শুকনা মরিচ দিয়ে করলে কিন্তু বেশি মজার হয়। তারপর হচ্ছে এই যে কুমড়ো পাতাটা দিয়ে দিচ্ছি। আর এখানে একটা বাটা দিলে কিন্তু বাটা হয়ে যাবে, দুইবার আর বাটার কিন্তু দরকারই নাই। আর আপনারা যদি শিলপাটায় না বাটতে চান তাহলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। আর এটা একবার বাটলে কিন্তু হয়ে যায়। তারপর দেখেন এই যে চিংড়ি আর পেঁয়াজগুলা এগুলা কিন্তু তেমন একটা পেস্ট করব না, কারণ হচ্ছে কি জানেন, কামড়ে কামড়ে যখন চিংড়ি আর এই যে পেঁয়াজ রসুনগুলো পড়বে তখন কিন্তু এটার স্বাদটা আরও বেড়ে যাবে। আর অনেকে মানে পেস্ট করা একদম পছন্দ করেন, কিন্তু আমার মতে সেটা আর ভালো লাগে না। কামড়ে কামড়ে পড়বে ভর্তার, এটাই আর কি বেশি ভালো লাগে। তারপর হচ্ছে দেখেন সবগুলো একসাথে নিয়ে এখন এই যে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। এতটা লোভনীয় হয় এই ভর্তাটা। আর এই ভর্তাটা দিয়ে যখন ভাতটা মাখাবেন দেখবেন যে ভাতটা পোড়াটাই সবুজ হয়ে গেছে, আর কি যে ভালো লাগবে খেতে। আর এখানে মানে শাকেরও একটা ফ্লেভার পাবেন, চিংড়ি ভর্তারও একটা ফ্লেভার পাবেন, তো দুইটা মিলিয়ে এতটা মজার হয় এই ভর্তাটা। তো একটুখানি সরিষার তেল দিয়ে ভর্তাটা মাখিয়ে নিলাম, আর ভর্তাটা কিন্তু রেডি। তো হয়ে গেল কিন্তু এই চাল কুমড়া আর চিংড়ির দিয়ে মানে ভর্তাটা। তো আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না, আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন কষ্ট করে।